লক্ষ্মীপুরে জমি দখলকে কেন্দ্র করে নাজমা আক্তার ও সীমা আক্তার নামে দুই প্রবাসীর স্ত্রীকে এলোপাতাড়ায় মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অতিরিক্ত আঘাতের ফলে নাজমা আক্তারের মাথা ফেটে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে লক্ষ্মীপুর সদর হসপিটালে প্রেরণ করে। বর্তমানে দুজনই লক্ষ্মীপুর সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আহত সীমা আক্তার জানান, শনিবার সকালে তারা তাদের জমিনে চাষাবাদ করার জন্য ট্রাক্টর নিয়ে গেলে বিপু, জামাল উদ্দিন বিপু, কামাল হোসেন, মামুন হোসেন, কবির হোসেন, মাহবুব সহ অজ্ঞাতনামা অনেক লোকজন নিয়ে তাদের উপর এই হামলা চালার অভিযোগ দেন সীমা আক্তার। মনির হোসেন, বেলাল হোসেন ও মানিক মোল্লা জামাল উদ্দিন বিপুকে ভূমিদস্যু বলে আখ্যায়িত করে বলেন, তাদের সাথে একাধিকবার বিরোধ হওয়ার কারণে এই ঘটনায় মামলা হয়। মামলার জেরে তাদের পক্ষে অনেক রায় আছে বলে জানান। মোবাইল নিয়ে গেছে, মোবাইল নেওয়ার পরে এরা মানুষ 10-12 জন লয়ে এসে আর না গো ইচ্ছা মতো মারছে, যেটা বলার বার ভিড়ে আর মারছে যে জায়গায় দেখার মতন না, এই জায়গায় মারছে পরে জালের মাথা ফাটে লাইছে। তারা অস্ত্র নিয়ে আসছে আমার ঘরে মারতে বললে, তারপর দাও শ্রেণী নিয়ে আসছে, তারপর আর গলাতে এক ভরি চেইন আসছিল, হাতে ব্যাসলাইট আসছিল আর মোবাইল নিয়ে গেছে আর জালের আটানি দুজনের চেইন আসছিল, সব নিয়ে গেছে মাইরা টেরে আর কেউ আঙুল ধরতে আসে না। উক্ত ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের গোড়ারবাগ এলাকায়।